আমার মধ্যে কথা কবা তারপরে কাল 32,000 33 টালাই দিই। এই যে তোমাদের দুলা ভাই। তোরে পিডামু তোর মায়ের ঘরে বইছি রে। ও খারাপ বেয়াই ভালো কথা শুনেন, বেআইনের কিন্তু লগে লই যাইবেন। বেআইনের শরবত খাই যাই বিয়ের সময়, এরপর বেআইনের দেই নাই, এইবার একটু গেলে বেআইনের আপন তোর মনে ভালো করিয়া। বেআই কথা হইলে এই আবিয়ে তো কাল হইতে খালি বেআই বলাই আনবে, এরপর বিয়ে করলাম, আনমেও বিয়ে করলেন, আনমের মাইয়ে পোলা হইলে, আমারও পোলা দুগ্গ হইলে, যাই হোক আলহামদুলিল্লাহ। আমি চাইতে আছি বেআই আমাগো এই বেআই সম্পর্কটা যেন আজীবন টিকে থাকে, এই জন্য আমি আনমের লাগে আত্মীয় করতেছি। এখন আপনি কিরম টিকাইতে চান? আমি চাই আমার একটা আশা ভরসা আনলে আমি বড় মাইয়ে গো আনমু, হ্যাঁ হইলে না, যাই হোক এখন আমি চাইতেছি আনমের ছোট মাইয়ে গো আমার ছোট পোলার লইয়া ইনশাল্লাহ আমার ঘরে বউ করিয়া আনমু। পুতের বউ যদি আমার ঘরে থাকে তাহলে মনে করেন আনমের লাগে সম্পর্কটা আমার আর যাইবে না ভাইয়া, এইটা হইলে আমার শেষ কথা। এটা তো ভালো কথা বেয়াই। তাহলে আপনার লাগে ছোট কালের জন্য চলে আইছি একসাথে, মাইয়াটা যদি দেখতে পারি আপনার পোলার দ্বারে আর একটুখানি মজবুত হইবে সম্পর্কটা, তাহলে এটা তো খুশির খবর। তা আপনি ব্যবস্থা করবেন, সমস্যা কি? আমি এই আমার আত্মীয় স্বজন যারা আনলে আমার ওই বড় ভাইরাটেও কইয়ে দিছি যে আমার পোলা আমি বিয়ে করামো ছোটটা, আমি হ্যাঁ মাইয়াও আমার প্রায় দেয়া আমি অ্যাডভান্স কইয়ে দিছি যে আমার মাইয়া আমার বেয়াই মাইয়ে আমি আনবো, কারণ আমি যেহেতু আর বেয়াই বলাই লাইছি, এই বিয়াই আমি আর মুখ দেয়া ই করতে হালাই যেতে পারবো না, এ আমার আজীবন থাকতে হইবে। না এটা ভালো কথাই। হ্যালে ওই আপনি পোলার লাগ কথা কইছেন এই সম্বন্ধে? না পোলার লাগ কম কি, পোলার লাগে কই তো আর লাভ নাই, কারণ পোলার লাগে যদি কই আজকাল গো পোলা পান বোঝেন না, একটু লজ্জা পাইবে না। আমি চিন্তা করছি আমি তবে আমার পোলা আমি না কইলে না কইবে না হিসাব হইলে এইটা। না হেয়াও আমার মাইয়াও আছে যেহানে কম হেয়ানে, কিন্তু পোলাপানের ব্যাপার তো হ্যারপর একটুখানে যদি আমরা যদি বই একটুখানি জিগাই অগোদারে তাহলে খোলসা হইয়া যায় জিনিসটা। আর কোন ছাতা জিগামু পোলা পানের জিগামু কি, আমরা মুরব্বীরে যেহানে দিমু এই নিয়ে যাইবে, ও লইয়া আনবে, টেনশন করা লাগবে না। তাহলে বেয়াই আমাকে পুরানো বেয়াই রইলে তাহলে আপনি পোলারে আনতে পারবেন ফোন দিয়া? হ্যাঁ পোলারে আমি আনতে পারবো, কোনো সমস্যা নাই। এবার যদি এখন তো নাই আইসে আমি কেগাই মেগাই পড়মু, কম বলে বাবা আমি অসুস্থ এমনি দৌড়েই বিয়ানে, পোলা আবার আমারে তো ভালোবাসে অনেক। বেয়াই তাহলে আপনি এই পোলা হেই আনার ব্যবস্থা করেন। আর আপনি তো জানেনই আমি একটুখানি নরম, আপনারা কি দেওয়াটা লাগবে এটা যদি একটু আগে যদি ভাঙতেন দুই বেয়াই। আরে বে আনমে কি একটা কথাবার্তা কইলেন নেমক করে না, কি আনমু আনমে টুকুন আমি কি আনমু, কি কিচ্ছু লাগবে না, আমি খেলে আনমের মাইয়ে গো আনমু, আমি সেই আনমের লাগে আত্মীয়টা জানো আজীবন টিকে থাকে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মোর দিক চাইছে, নাহলে এরকম একটা বেয়াই আমি কেমনে পামু? হ্যাঁ এটা বুঝতে হইবে, কারণ আত্মার লাগে আত্মার মিল থাকতে হইবে, বোঝে না বেয়াই বোঝে না। বেয়াই তাহলে আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ ইনশাআল্লাহ একটা ফোন দি। ওয়ালাইকুম আসসালাম, বাবা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে, তোমার মা ভালো আছে, তোমার ভাইয়া ভালো আছে। না ও তো ফ্যান ট্যান খায়, ও কুত্তটা একসের আবার মানুষের ওই ছাগল মারে বুঝছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ওই হনো বাবা ওই তোমার তো যে এমার্জেন্সি আওয়া লাগবে, তোমার মায়ের বেমাল অসুখ হয়, একসে তোমার দেখতে চায়। হয় এককাল দিন রাত ঘুমাইতে নিয়ে একসে আয়বাদ করে, একটু আমার ছোট পোলার একটু দেখুন। হ্যাঁ তোমার যত চাবি থাক বাবু, তুমি আইয়ে তোমার মায়ের দেখে যাও, হাওয়াত মুহূর্তে কেউ হাতে নাই, শেষকালে তুমি আইয়া তোমার মায়ের কয় বোর দেখবা। না 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 হে কইতে আছে আমার পুতে আইলি আমি ভালো হইতাম, তুমি আও আও। হ্যাঁ হয় আমি তো খেয়াল রাখি বাবা, তোমার ক লাগে তোমার মায়ের আমি যে কিরম রাহি আমি জানি, আর তুমি বুঝবা না। আরে বেটা না গঙ্গা বেটা তোর কই তুই আয়। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, রাখলাম তো বাবু, আও আও কাম হইছে, হ্যাঁ আই পড়বে এনে।
ভাইয়া কি খালি তো হাঁটতেই আসছেন ভিতরেই ভরি আমি বললাম না কিছু আমি কুমে লই যান কি করেন আমার বন্ধু বান্ধব লইতে পেলেন লই তোমারে ওস্তার কাম করাইতে লই যামু কারণ কোনো কথা কবে না আমি যা কমে হইয়া আমার মধ্যে কথা কবা তারপরে কাল 32,000 33 টালাই দিই এটা কেমন কথা কাকু আর ওস্তার কাম করে লই দিবেন কি আগে পিছে কি আর ওস্তার কাম করেন না আরে ফাও বাজাল পড়বা না আমার উপরে কথা কইলে মেজাজ কিন্তু খারাই যাইবে কোনো কথা কবা না কই দিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন কেমন? এই তো আছি ভালোই। ওতে আইতে তো কোনো সমস্যা হয় না? আরে না কোনো সমস্যা নাই। বন বন। আচ্ছা হে শুভ কাজে বেশি দেরি করবো না। আপনি মাইয়ে গোটা লইয়েন। আব্বা হ্যাঁ কির মাইয়া কি বুঝলাম না কিছু আপনি কি শুরু করছেন কি? আরে কির মাইয়ে এটা তোমার দ্বার কওয়া লাগবে। তুমি বাপের আগে করতে চাও না? বেশি কোনো 100 উপরে কোনো কথা কবা না। আমি যেটা কমাইয়া চুপচাপ যা কমাইয়া দেখ পাকা রাই করে আর অনবা জানবে লইয়া মাইয়ে লই যাই। আচ্ছা জান এবারে তুই আমার দ্বারে দেখো দি তাই মুই বো মনে কম রে কও দেই এখন মে আপনি জায়গা দেন না আপনি হইতে যাইবন হ্যাঁ ওই বই নাকি ঠ্যাং ঠ্যাং ব্যথা হয়ে গেছে এককালে বিসমিল্লাহ তাই ভাই কোন মাইয়ার ডে টু কিছু জিগেট পারি মোরা। হ্যাঁ জি গান সমস্যা না আপনি জি গান। আমার তারি তোমার নাম কি? শেফালি। মাশাআল্লাহ ভালো নাম। তুমি লেখাপড়া কতদূর করছো? ওই কোর্স ইন্টার পর্যন্ত। ইন্টার মানে সব ক্লিয়ার? হয় ও অনেক বড় পাস ভাই। যাও আলহামদুলিল্লাহ। তাই সূরা কেরাত তো পারো নামাজের? পারি। যাও পারলে ভালো। মাইয়া মাশাআল্লাহ আমার পছন্দ হইছে। তাই বে আর কোনো কিছু কওয়ার আছে? না ভাই আমার কর কিছুই নাই। যাও আলহামদুলিল্লাহ। আব্বা আপনার পাও ধরছি আমার একটু কথা বলি একটু আইতে। এ আব্বা আপনি কি বিয়ে শাদী করবেন? হালার পালা আমি বিয়ে করব। মাইন্দিরি হালার পালা কোনো কথা কবি না। হালার পালা তোরে বিয়ে করাম। তুই যদি এই নে ফারদার কোনো কথাবার্তা কও তোরে কিন্তু আমি দরকারে পাড়াই ধরে তোরে কিন্তু আমি জব দেব না আব্বা এটা কেমন কথা নাই কোনো কথা কবি না। আমার জানা মানিস যে জানা হালার পালা তোরে আমি একটা কথা কই দিই। আসলে কাকু বিয়েটা কে আর বুড়া মানুষ কি জাতি করে এখন বিয়ে কোন দিকে কেমন দাঁত মিয়া তুমি কি কও? এটা হেয়ার পোলার বিয়া। জানি অন্য কথা কয় না। এটা তো বুঝি নাই পরানটা খাইও রে একালে দেখছো ও মিয়া তুমি পোলার হও কি? হ্যাঁ তুমি পোলার হও কি? পোলার হ্যাঁ বন্ধু তা বন্ধু তুমি এত উদ্ভব করো কা? আবেগে আমার একটা টাকা পয়সা আছে দেন ঘুরেই ফেরে এই কামটা একটু করতে পারেননি মিয়া তোমার টাকার দামি ওর মুখী আর তুমি কি কাম কও? যেখানে গেছে বিয়া ঠিক হয়ে গেছে তুমি এখানে ঘুরে কও তুমি কি দেখেন একটু চেষ্টা করে দেখেন একটু কি চেষ্টা করবো কি কও তুমি ভাঙ্গে কও? দরকার নেই আপনি ওখানে যাইবেন মুরব্বী এবার আই করবেন কোনো কথা কবি না। যদি কিছু কওয়া লাগে বাচ্চা যাই কবি আয় নে মাইয়া ভালো খারাপ না। পোলার পছন্দ হয়েছে। পোলার কইছে আব্বা আমার পছন্দ হয়েছে। এই সবার দ্বারা কইতে একটু লজ্জা পাই আর কি। যাক আলহামদুলিল্লাহ আমি তো টেনশনে এলাম যে পোলা কি না কি কয়। তাহলে ভাই আর বই থেকে লাভ নাই। শুভ কাজে দেরি করতে লাভ নাই। তাহলে আমরা ঘরে যাই। আমি হুজুর বলেন কাজী বলেন। আচ্ছা আপনি লন ঘরে লন ওঠেন। শোনেন আপনার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো কি কথা? আসলে আমাদের বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে গেল। আমি জানি আপনার বিয়ে মত ছিল না। এখন আমার কি আপনার পছন্দ হয়েছে? আরে কি বলো মত ছিল না তাতে কি হয়েছে? না এখন ঠিক আছে না তোমাকে আমার পছন্দ হয়েছে। আর পছন্দ না হইলে তো তোমার সাথে আমি সংসার করতাম না। এটা তো তোমার বোঝা হয়েছে। আর কিছু বলবা? হয় ওই আপনার যদি কিছু খাইতে দিতে মন চায় আমার কইয়েন। আপনার কি মাছ টাছ পছন্দ আমার কইয়েন না। আমার কইলে পরে আমি আব্বারে কইলে আব্বা আনাই দেবেন। আর সমস্যা নাই আমি সবকিছু খাই তোমার এই নিয়ে টেনশন নাই। আর তুমি আব্বাকে বলবা যে কোনো কিছু আনলে আমার চলবে আচ্ছা তাহলে তুমি থাকো। হ্যাঁ আমি যাই। হ্যাঁ
আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। তুমি দিয়ে এককালে প্যান্ট টুস পিন দিয়ে এককালে পুরা অফিসারের বাপদাদা হয়ে গেছো। কি এখন আবার কোনটা লইছো ব্যবসা? আগে তো কেলা কচু মোসরা, এখন ওটা থো নাই, সব চুরি করা শেষ। এখন আবার কোনটা লইছো? কাকু এখন তো আমি বিদেশে ব্যবসা করি, নাইজেরিয়া গো লগে। ওই অগহন্দে মোবাইল আইনে মুই বাংলাদেশে এক্সের কম দামে সেল করি। মোবাইল লাইন নিয়ে সেল করো কম দামে? আল্লাহ, কয়জন আর জানি কপাল তুমি পড়ছো আল্লাহই জানে। মোবাইল চুরি হয়ে আনো নিশ্চয়ই, কারণ সুবরি আইনের আগে তো চুরি হয়ে ব্যস্তা কইতা যে আমার নানা বাড়ির সুবরি, কিন্তু পরে তো দেখতাম পরের বাসের গাছের সুবরি। যাই হোক, ব্যবসা এটাও খারাপ না, ধরা পড়লে কিন্তু বাবা ওই পিঠের চামড়া থাকবে না। খেয়াল রাখো নিজের দিকে, খাওয়া দাওয়া একটু ভালো করে খাইও, ভিটামিন খাইও। কি কন কাকু, সব সময় কি মানুষের দিন এক যায় কন? আমের মোবাইল লাগলে কইয়ে না, আমি লাগলে দিমো আনে আমেরে। না বাবা না, ওই চোরা মোবাইল কিনে আমি বাহিতে চোরাইতে রাজি না। ওই ফয়জর আলী রে এমন কেন হয়েছে, ওই চোরা মোবাইল কিনে শেষকালে বেটার 35,000 টাকা জরিমানা দেওয়া লাগছে। ও কাম আমি করতে রাজি না। এখন যাবা কই তুমি? যামু সামনে কয়টা মোবাইল আছিল ইয়াম। হ্যাঁ তাই যাও বাবা, যাও। আবার এদিক যাইও না, তুমি অকুল দকুলতে যাইও। আমি কোনো কাউরে নাই, আমি এমনি নিরেও মানুষ। যাও। আচ্ছা ঠিক আছে কাকু। এলাকার কেলা কচু সুবরি না হল ডাব কোনোটা বাদ হয় না চুরি করা। হে অনেক প্যান্ট টুসপিন দিয়ে আইয়া হে এখন বিদেশি গুলাকে মোবাইলের ব্যবসা করে। আলাদা সোর্স আছে জানি কুমের। বাসে বসে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে বেটা। তবু ভালোই লাগতেছে, অনেকদিন পর গ্রামে এসে ছুটি পাই না। হ্যাঁ, সব কথা বাদ, আমার বিয়ে কিন্তু তুই থাকবি। অবশ্যই থাকবো, কে থাকবো না। তা তোর বিয়ে ঠিক আছে, তোর জামাই করে কি? আমার জামাই হচ্ছে ইঞ্জিনিয়ার। দেখ কাকে ভালো ভালো, ভালোই লাগতেছে অনেকদিন পর গ্রামে। বাবা ভালো আছেন? আগে তুই আইছো তুই? হ্যাঁ ভালো আছি। তা তুই আইছো পোতে কোনো সমস্যা টমস্যা তো হয় নাই? না আব্বা, কোনো সমস্যা নেই। হন মাগো, তোর যে কম হাও কইতেই নাই, এদিকে তো আমি একটা শুভ কাম করে চালাইছি। কি শুভ কাম আব্বা? ওই তোর ছোট বোনের বিয়া দিয়ে হালাইছি। দেখ কেমন কথা আব্বা, ছোট বোনের বিয়ে দিলেন আমি নাই। ফোন দি নাই গেদু, তোরে ফোন দি আইন না সামনাসামনি কমু। ফোনে কথা সামনাসামনি কথা। আর তাছাড়া পোলাও ভালো পাইছি। এই ভালো পোলা তো সবসময় পাউন যায় না, বোঝো নাই? এখন যখন পাইছি এটা আর আশারা করি নাই, এককাল হাবড়াই ধরছি। সবই ঠিক আছে, আবার আপনি আমার আগে ছোট বোনের বিয়ে দিলেন। গেদু রাগ হইস না, সবসময় ভালো জামাই পাওয়া যায় না। আর এ জামাই দেখ কি জানে সিয়াতা জামাই। ও জামাই ঘরে আসো? জামাই এদিকে আও, দেখতে যাও আইস কিনা। দেহ আইস কিনা। তোর ওই কাজল চোখে মায়া জড়াইয়া পাখিরে নিলি আমার মনটা। ও কি মা, তোরা দুইজনের চেনো নাকি? অবাক হইয়া গেলি কা? না আব্বা, আমি আর চিনি না। আমি আর চিনি না বাবা। তাই মা ল, অনেকক্ষণ দাঁড়াই কত কিছু ঘরে লো। আর তোমরা ঘরে যাও, আমি যাই বাজার করে যাই, ঠিক আছে? মাইরা আইছে বহুত বছর পর, যাই একটু বাজার করে আনি। আচ্ছা তুমি হন একটু বোঝার চেষ্টা করো। থাক, আমার আর বোঝার দরকার নেই, আমার যা বোঝার আমি বুঝছি। আমি ইচ্ছে করে বিয়েটা করিনি। আমার আব্বা আমার হঠাৎ করে জোর করছে এমন ভাবে যে আমি নাও বলতে পারিনি। এই তারপর বিয়েটা হয়ে গেল। কেমনে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। তুমি আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আচ্ছা আমার বোঝার আর কিছু দরকার নেই, আমার আগেই তোমার চরিত্রের উপর সন্দেহ ছিল। আর তুমি কি আর কোনো জায়গা পাইলে না? এই আমার ছোট বোনের বিয়েটা তোমার করা লাগে। কে জানতো এটা তোমার ছোট বোন? আমি কি জানছি? তুমি বিশ্বাস করো, আমি ঢাকা থেকে আসতে পারিনি। আমার বাবা আরো অসুস্থ মানুষ,
সে এমনভাবে জোর করলো আমি নাও বলতে পারিনি। কেমনে কি বিয়েটা হয়ে গেল। আচ্ছা তুমি এখান থেকে যাও, তোমার ভালো লাগতেছে না, যাও যা করছো করছো যাও। দেখো রাগ করো না, যাওয়া আবার তো হয়ে গেছে, এখানে তো আমার হাত ছিল না। তো এখন এইটা আমরা মানায় নিয়ে চলতে পারলে হয়তো বা আমরা ভালো থাকতে পারবো। তা আমি কি এটা দেখবো না কি যে তুমি আমার ছোট বোনের বিয়ে করে তারে নিয়ে সংসার করতেছো, আমার চোখের সামনে ঘুরতেছো, তারে নিয়ে আমি এগুলো দেখবো? যা হবার হয়ে গেছে। এই ছাড়ো, তুমি ধরবা না, আমারে যাও, এদিকে যাও। শোনো তুমি এভাবে করো না, এভাবে করলে একদম খুব খারাপ হয়ে যাবে। তোমার সারা যে আমার থাকতে হবে এটা আমি জীবনও ভাবিনি। সবসময় চিন্তা করছি যে তোমায় নিয়ে আমি সারা জীবন কাটাই দেবো, কিন্তু এখন আমার থাকতে হইতে আছে, কিছু করার নেই। আর কে জানতো এটা যে তোমার বোন। আর এখন দেখো তুমি আমার সামনে, আমি যে কেমনে সামনের দিনগুলো পার করবো আমি নিজেও জানি না। কত স্বপ্ন কত আশা তোমারে নিয়ে আমার, তুমি সব মাটি করে দিলা। আমি কিভাবে থাকবো এখন বলো, আমি কারে নিয়ে বাঁচবো? আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, আমাদের সুন্দর একটা সংসার হবে, তোমার হাতে হাত রেখে আমি হাঁটবো, তোমার সাথে থেকে আমি বৃদ্ধ হব। তুমি এইটা কি করলে? আমি কিভাবে বাঁচবো বলো? এখন কি বলবো বলো, আমি যে তোমার ছাড়া ভালো আছি তাও কিন্তু না। তুমি কিন্তু বুঝতে পারতেছো, আমার চোখের দিকে তাকাই তুমি কিন্তু সব বুঝতে পারতেছো। আমারও তো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে থাকা, এখন কিছু করার নাই, আমাদের বিধাতাই এরকম লেখা রাখছে, কি আর বলবো বলো। আচ্ছা যা হওয়ার হয়েছে, তুমি তোমার সুখ খুঁজে পাইছো, তোমার আল্লাহ হয়তো বা তোমাকে আমার কপালে লেখে না, এই জন্য আমি তোমার পাই নাই। কিন্তু তোমাকে একটা কথাই বলি, আমার ছোট বোনকে তুমি একটু সুখে রেখো। এবার তুমি এখান থেকে যাও, কেউ দেখার আগে এখান থেকে যাও। আব্বা ওই 10,000 টাকা লাগবে। কে টাইট ধরবেন কেন? আমি যাই না কোনো বেমাল দিন হয়ে গেছে, একটু ট্যুরিজম। টুরে টুরে আবার হ্যাঁ কমে, হ্যাঁ কোন রাষ্ট্রে? না ভাবছি একটু কক্সবাজার যাই না, বেমাল দিন হয়ে গেছে, তা বন্ধু বান্ধব আইসে আর সবাই নক দিয়েছে, এখন একটু যাওয়া লাগবে। বন্ধু বান্ধব বলে ঘুরতে যাবা? ঘুরতে ওই বন্ধু বান্ধবই তো তোমার পাইন্ডারে মারছে, তোমার কপাল পড়ছে। তোমার কপালে বিয়ে নাই, বিয়ে নাই। বন্ধু বান্ধব করতে করতে দেখো না, তোমার আগে তোমার ছোট ভাইরে বিয়ে করাইছি, তোমার কপালে তো মাইয়া আল্লাহ লেহে নাই। তুমি বন্ধু বান্ধব লই আসো, বন্ধু বান্ধব লই তাও, আমার টাকা নাই। এটা কেমন কথা বললেন আব্বা? টাকা দেবেন না মানে? ছোটবেলার বিয়ে হরাইতেছেন, হে উঠতে তো উঠতে থাই হরবাড়ি, আমি তো বাড়িই থাই। আমি যদি হরবাড়ি থাকতাম হলে টাকা পয়সা দিতেন না, একটা অন্য কথা আনলে। আমার টাকা লাগবে, টাকা দেন। তাই কাম করো, তুমি একটা বিয়ে করিয়া তোমার হরবাড়ি উঠতে লাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তোমাকে না হ্যাঁ অকারবা আর যুদ্ধ পোলাপান আমার লাগবে না। আমি টাকা পয়সা দিতে পারবো না, সাপ কথা কইয়ে দিলাম, যা মনে কায় ইয়ে করো। আবার আমার টাকা লাগবে খুব জরুরি, কারণ আর্জেন্ট, এটা একটু বোঝার চেষ্টা করেন, কারণ ওরা আইয়ে পড়ছে, আমার এখন যাওয়াই লাগবে। আর আমরা যদি টাকা না দেন আব্বা, গরু কিন্তু ওই ঘরে ওই বড়টা আছে, ওটা কিন্তু বেচছিলাম, পরে কিন্তু আমার লাগে সিরে সিরে করতে পারবেন না। গরু তুই ধরিস, গরু তুই ধরিস, তোরে পিডামু তোর মায়ের ঘরে বসে যাই। কেটা ফিরে হ্যাঁ দেখবো অনেক, আমি আমার টাকা লাগবে, আমি হেঁটে জানি। তোর টাকা আমি দিব আর হ্যাপিটির উপরে কই দিলাম। বড় পোলা তুই ছোট পোলা বিয়ে হচ্ছে, আর হে অন্যটাই যাই থাকে হেমে, আমি টাকা চাইছি, আমার টাকা দেবে না, একটা কুড়ার কথা শুরু করছে। দেখবো না, গরু থাকবে না আর আমিও থাকবো না, আমি এখন ট্যুরে যাবো, গরু বসছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালোই। বেয়াই অনেকদিন হয়েছে দেহি না, চললাম বেয়াই লাগে একটু দেখা করিয়ে একটু কথাবার্তা কইয়ে। একটু ফোন টোন দিয়া তো আইলেন না, আসুক কাইয়া বললেন কোন? আসুক কই আইছি, কারণ আপনার লাগে আমার জরুরি দুইটা কথা। তা লন ঘরে লন। না বেয়াই ঘরে যাবো না, আমার সময় নাই। আমার আবার ওই গরু ছাড়িয়ে দিয়েছে কোলায়, আবার মানুষের ডাইল দিয়েছে, ডাইল খাই যদি। হ্যাঁ এখন বেয়াই পোলা তো অনেকদিন হয়েছে আপনার বাড়তে আছে, এখন নতুন হিসেবে থাই, এখন এটা তো আর কিছু করারও কিছু নাই, না। ওটা তো আমি আর মেয়েও আনলাম। হ্যাঁ। এখন এখন পোলা করে একটু আর বুক করে বাড়ি পাড়া, কারণ আপনার বিয়ে নিয়ে আল্লাহ বোঝেন না। আরে বেয়াই হ্যাঁ লাগে পোলা বউ পাড়াই দিব মনে। এখন আমনে ঘরে লন, আমনে আজ যাইতে পারবেন না। না না বিয়ে আনবের বিয়ে নিয়ে আবার আল্লাহ না, এ আবার আল্লাহ থাকতারে না, এ আসুক ঘুমের বাতালে আবার ঠিক করলে আমার বাড়তে যাওয়া লাগবে। আনবে পোলা বউ একটু কাল বেন পাড়াই দিবে। বেয়াই আমি বেইনের আনার ব্যবস্থা করতেছি, আমি গাড়ি পাড়াই দেবো, গাড়ির যাই লইয়ে। আরে পাগল বোঝে না, আনবে বেআইনে আনলে ওদিকে আসমুরে দি সিরেইবে আল্লাহ, ওদিকে আবার ছাগল আছে গরু আছে, এগুলো দেখবে কেনা, হ্যাঁ আনমের যাই থা লাগে না বাড়তে।
এটাও তো কথা। তাহলে বেয়াই আমি ওগো পাঠাই দেব, আর আপনি চিন্তা করেন না। কবে পাঠাইবে? এই 2-1 দিনের মধ্যে দিম অনেক। তুই একদিন না, কাল বেন হলে পাঠাই দিয়ে একটু। বেয়াই দিম অনেক। তাই যাই আল্লাহর নাম লইয়া। আচ্ছা তা বেয়াই। ও ও খারাপ 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 বেয়াই ভালো কথা শোনেন, বেআইনের কিন্তু লগে লই যাইবেন। বেআইনের শরবত খাই যাই বিয়ের সময়, এরপর বেআইনের দেহি নাই, এইবার একটু গেলে বেআইনের আপ্যায়ন করবো মানে ভালো করিয়া। বেয়াই আপনার বেয়াই না যদি যায় তাহলে আমি আল্লাহ থাই না, আমি আল্লাহ থাকুন কেমনে কোন? যাই হোক তাহলে ওই বেআইনে আবার ওই আলাদা এক সময় যাইবে না। হ্যাঁ। আচ্ছা তাই গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানতে হালার বালার আইলের উপরে গাছ পড়ছে, গাছের আমি অর্ধেক পাই না, হে অর্ধেক না দিয়া গাছ কাটতে লই গেছে। আমি এই জাইল দিম নরে, আমি এই জাইল দিয়ে খালে জাইল দিম, এইবার দাঁড়িয়ে সিঙ্গর ধরমু। হে কয়দিন ধরে সিঙ্গর করে, তাও আরো খাওয়া মানুষ সিঙ্গর ধরে। এখানে কি করেন? মাগো এই জাইল দিমু খালে, খালে মাছ আইছে একসের, আর মাছের যে দাম, তাই খালে যদি জাল দি দেখি মাছ পাইলে খাইতে তো পারমু অনেক। তা তোমরা গেল কই? কোনো না আব্বা, ওই গেলাম একটু সালমাক বাড়ি। এ মাতারি বেশি ঘুরিস না, জামাই আমি দেখছো কালো হয়ে গেছে, আর রোদে ঘোরা লাগবে না, বাড়ি যাও, তোমরা বাড়ি যাও। আমি বাবা একটা ভালো কথা আসলাম না লাগে, কও। ওই বাড়ির যত এক্সের কল দেয়, আর আইসিও তো বেমালা দিন হয়ে গেছে, বাড়িতে যাওয়া লাগে। হ্যাঁ তো ভালো কথাই কইছো, বেয়াই আইল নেই, বেয়াই আই আমারে অনেক রিকোয়েস্ট করছে যে বেয়াই একটুখানি একটু পাঠাই দিও। তাহলে যদি তোমরা যাওয়ার যখন উদ্যোগ নেছো তাহলে অল্পেতেই যাও, বেয়াইয়ের মনে যেন কষ্ট না পায়, এর আগেই যাও। আচ্ছা আব্বা ঠিক আছে, তাই কালগুই হলে যাবো, আর ওই আপনিও কলম মুগো লাগে যাইবে না গেদু মুই যাইতাম এদিকে কাম কাজ দেখছো, মুই না খাওয়ার সময় পাই না, মুই তোমাকে বারে যাই কতক্ষণে কও, আর তোমরা যাও আল্লাহ নামে আবার ফিরে যাইও, মুই পথের দিক কিন্তু চাই থাক মনে করলাম। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে আমরা কালগুই হলে যাবো, মানে আর ওই আবার অল্পতে আগে পড়বো, মানে সমস্যা নেই। আব্বা রিনার দিদি দেহি না, ও কই? আর গেদু ও কি ওই ঘরে থার মাইয়া, ও ঢাকায় যাইছে বর, একটু ঘরে থা না, এমনি উমে খালি দৌড়াইতেই থাই, পরে পরে মুই পাই দেহি না ওরে, যে ও কই আছে বা খায় বা না খায় এইটাই ওরে দেই না। কি যে কোন কইছে একটু যাওয়ার কালে কই যাম বন্ডের ধরে যাই, ও একটু ঘরের দিক যাই আব্বা, গুছগাছ করে যাই আমরা। হয় আর ওয়ার্ডে কইয়ে যাওয়ার আশা তোমরা করো না, মোডে কইছো না এইতেই হইছে, তোমরা যাও, আরে পাবা না আর কইতো পাবা আচ্ছা না। আব্বা। আমি ওই জাইল করা ঠিক করে আমি আইতে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তোমার তো কোনো খোঁজ খবরই পাই না, এই যে বাড়িতে আইলা, হ্যাঁ চিন্তা করলাম তুমি বাড়ি যাবো, আমি বাড়ি আছি, এবার আমরা দেখা করবো, ঘুরমু কত জায়গায়, কদিন পর তো তোমার আমার বিয়ে, তুমি মোট কথা ফোনই ধরো না, ঘুরমু তো দূরের কথা। হ্যাঁ ঘুরবো ঠিক আছে, তারপর আমরা বিয়ের পর ঘুরি, বিয়ের আগে আমি ঘোরাফেরা করতে পারবো না। না না, এটা তুমি কেমন কথা কও? হ্যাঁ আমার কত স্বপ্ন আনলে তুমি বাড়ি যাবা, তোমার নিয়ে আমি ঘুরমু। হ্যাঁ ঘুরবো, বিয়ে হোক তারপর আমি ঘুরবো। বাবা বিয়ে তো হইবেই, কও বিয়ে ফিরে বেকেরা, তোমার বাবার লাগে আমার বাবার লাগে কথা ফাইনাল, আমাকে এই 7 দিন পর বিয়ে। 7 দিন পর ঘুরি আমরা? যাও বিয়ের আগে একটু ঘুরন যায় না, আমাকে তো বিয়ে হইবে ফাইনালি। না না, তাই আর কি করার আছে, তাহলে ওই দেখা হইবে না আমাকে একলগে। আর তুমি কি ওই বিয়ের জন্য তো তোমার জন্য কি কালার শাড়ি কিনবো? আমার বিয়ের জন্য গোলাপি কালার শাড়ি কিনবা। তোমার গোলাপি খুব পছন্দ? জি আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা গোলাপি শাড়ি কিনবো আনে, আর যা যা কিনার তোমার আমি সব কিনে রেডি রাখবো আনে। তাহলে এই কি করো, রাখি, আমি একটু বাজার যাবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ। দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। আজ তো তোমার লগে একটা কথা না কইলে আমার পেটের ব্যথা জমাইবে না, আমি তোমার লগে একটা কথা কমই আইছি। তোমার লগে আমার লগে ছোটকালে বিয়ের কথা আসলে, এখন তুমি আর একজনের বিয়ে করবে। তুই চুপ থাক, তোর লাগে আমার ছোটকাল বিয়ে ঠিক হইছে, হ্যাঁ ওই ভুলে যা, এন আমার বিয়ে ঠিক হইছে, এন আমার সামনে কোন সার আমার কাম আছে, আমি যাইতে দিই। আমি এনদের শর্মুনা, আমি এন দাঁড়াই থাকবো, আমি এন দাঁড়াই থাকলে তুমি কি করবা? তোর কেমনে সারা তোর বুতো বুতো বানাই তুমি মানুষ জানো? তুমি আমার মারো কাটো যাই করো, আমি তোমার বিয়ে করবই, তুমি আমার বিয়ে করো প্লিজ। ও তোর গান বিয়ে করাই লাগবে, খারাপ তোর আমি বিয়ে করতে আসি। আওয়া কি হইছে, আবার দুটো চলো তো। এ ভাই থাম থাম থাম। জনমের বিয়ে করা মুতরে খারাইস ট্রাই সাথে। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। তুমি কি আমার বড় বোনের আগে থেকে চিন্তা নাকি? কই না তো, বাট হঠাৎ করে এই কথা জিজ্ঞেস আমি বুঝলাম না।
না এমনি কিছু না, চলো। ও আচ্ছা ঠিক আছে, আসো। ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন ভাই? কেমন আছো তোরা? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছো? এই তো। হ্যাঁ, এই বলছি যে তাড়াহুড়ো আব্বু কল দিছে। তা কেমনে কি হঠাৎ করে উনি যে বিয়ে শাদীর ব্যাপার মানে বুঝলাম না, আব্বাই কল দিলে কেমনে কি করলা? এই তো হয়ে গেছে আল্লাহর হুকুমে। হ্যাঁ ভিতরে এই গেলা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি এখানে? তুমি মানে আপনি আপনি এখানে মানে? সবাই তো সবার সুখ খুঁজে নিছে, আমি আমার সুখ খুঁজে নিলাম। এই যে তোমাদের দুলাভাই। কি গো, কেমনে কি বুঝলাম না? তোমার বোন আমার ভাইয়ের সাথে বিয়ে হইছে, আমি কিছু জানি না, তুমি কিছু জানো নাকি? না বুঝলাম না, না। আমি তো কিছু জানি না। আপু কেমনে কি করলা তুমি, কি কও? আচ্ছা আমি কিচ্ছু বুঝলাম না এখানে। ও কি তোমার বোন? ও আমার ছোট বোন। তো ও তোমার ছোট বোন আমার মানে হ্যাঁ, তাম- তোমার ছোট ভাইয়ের সাথে আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তো এই বিষয়টা কেমনে হইলে, কি হইলে? আমি তো এটাই কিছু বুঝি না। এগুলো তোমাদের বোঝার দরকার নাই, তুমি বুঝবা না। তুমি তোমার শালিকে নিয়ে রুমে যাও, যাও বিশ্রাম করো। আমি একটু ভাইয়ের সাথে কথা বলে আসতেছি, দুলাভাইয়ের সাথে। যাও। আচ্ছা যাও যাও, হ্যাঁ যাই। বাসায় যাও। এই ব্যাগ নাও। মানে কি লিলি, এগুলো কেমনে কি তুমি করলাম বুঝলাম না কিছু। তুমি শেষমেশ আমার সাথে মানে এটা করতে পারলা, আমার ভাইয়ের সাথে? তাও কেন, তোমার এখন জলে? না, জ্বলে না। এটা এটা তুমি বুঝো না কেন? আমি তো তোমার বোনকে আমার ইচ্ছাকৃতভাবে বিয়ে করিনি, এটা আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। কিন্তু তার মানে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাইকে বিয়ে করবে? যেভাবেই হোক হয়েছে তো। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যখন আমার ছোট বোনকে বিয়ে করছিলে আমার কেমন লাগছে। না না না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি তুমি এটা করতে পারো না। তুমি এক কাজ করো, তুমি আমার ভাইকে ডিভোর্স দিয়ে তুমি চলে যাও। ওকে ঠিক আছে, তাহলে তুমি আমার ছোট বোনকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কেন বুঝো না? একসাথে আমরা থাকতে পারবো না, এভাবে কি থাকা যায়? তুমি বলো। আমিও সেটাই বলি, আমি এভাবে থাকতে পারবো না। তুমি যেহেতু আমার ছোট বোনকে বিয়ে করে সংসার করবে, আমি কি করব? আমার সংসার করতে হবে না? তো শোনো লিলি, একটু ধৈর্য নিয়ে শোনো। আমি তোমার হাতও ধরি, পাওয়া ধরি। তুমি এই সম্পর্ক থেকে আমাকে মুক্তি দাও। এভাবে তুমি আমাদের সব সম্পর্ক নষ্ট করো না, এভাবে থাকা যায় না। না না না, তুমি আগে সবকিছু ভুলে যাও। এখন আমি তোমার বড় ভাইয়ের বউ, তুমি আমার দেবর, আমি তোমার ভাবি। আসো দেবর, তোমার জন্য ভালো ভালো রান্না হয়েছে, খাবে, আসো। এগুলো কোনোভাবেই মাইনে নেওয়া যায় না কিন্তু। তুমি আমার একমাত্র দেবর, দেবর বলে কথা। চলো।